1971 সালের 16 ডিসেম্বরের পর দেশের ইতিহাসের সব থেকে আলোচিত দিন ছিল 2007 সালের 11 জানুয়ারি এবং 2024 সালের 5 আগস্ট। এর মধ্যে 2024 সালের 5 আগস্টকে বলা হয় দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। এর আগে 2007 সালে গঠন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় 1996 সালে। এর আগে 90-এর দশকে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি অবিশ্বাসের কারণে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব হয়। রাষ্ট্রপতি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে গঠিত আন্দোলনের ফলেই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাস্তবায়িত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচন ছিল একটি মাইলফলক। আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই এই ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেয়। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়ক ছিল এবং জনগণের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়ায়। বলা হয়ে থাকে দেশের ইতিহাসের সবথেকে গ্রহণযোগ্য নির্বাচন সেই সময় হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়। 2001 এবং 2008 সালের নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক শক্তি বজায় রাখতে সাহায্য করে। 2001 সালের 1 আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন নিয়ে বাদানুবাদ কম ছিল না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্বাচনের আগে তীব্র আন্দোলন গড়ে তোলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যত এটি পরিচালনা করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া নির্বাচনটিও গ্রহণযোগ্যতা পেয়েছিল। তবে 2008 সালের পর থেকে সকল জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন সকলের প্রত্যাশা উচ্চ। দেশ জুড়ে চলমান রাজনৈতিক সংকটের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপর আস্থা রয়েছে যে তারা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এর কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও দেশের জনগণ একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি জরুরি বলে মনে করেন।